ফ্যাসিবাদ এখানে অনেকে আলোচনা করেছেন। ফ্যাসিবাদের কতগুলো মানে কিছু কিছু এর ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে। তারা যে কোনো একটা বয়ান তৈরি করে, যেমন হিটলার করেছেন রাষ্ট্র, রাষ্ট্রই হচ্ছে আরাধ্য, রাষ্ট্রের পূজা করবে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তারা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ, এরা আর্য রক্তের উপর আর কেউ হতে পারে। এই যে বয়ান, এই বয়ানটা প্রতিষ্ঠা করতে গিয়ে যে নাৎসিবাদ তিনি তৈরি করলেন, সেই নাৎসিবাদে কত জীবন গেল। গ্যাস চেম্বার, আমরা তো আয়নাঘরের কথা শুনলাম, কোনো পার্থক্য নেই আয়নাঘর আর মানে হিটলারের গ্যাস চেম্বার। পোল্যান্ডে যে গ্যাস চেম্বার করেছে, এক বাথরুমের মধ্যে 50 জনকে ঢুকিয়ে রেখেছে। মানে মৃত্যু যদি হয় আপনার ফায়ারিং স্কোয়াডে গুলি করে সবাইকে মেরে ফেললো বা ফাঁসি দিয়ে দিল, কিন্তু মৃত্যুটাকেও যেন আরো মর্মান্তিক করা যায় সেই ব্যবস্থা নাৎসিরা করেছেন। আমরা যদি মানে নাৎসিবাদের উপর, ফ্যাসিবাদের উপর বইগুলো পড়ি, তার যে ভয়াবহ যে রূপ, সেই রূপটা তো আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা পড়েছি। ওগুলোর থেকে কোনো অংশে কম নয়, বরং কোনো অংশ বা শেখ হাসিনার ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকেও ছাড়িয়ে যায়। যেমন একজন আইন প্রয়োগকারী সংস্থার খুব বড় ধরনের অফিসার, তার কথা যেমন শুনলাম, উনি মাথায় গুলি করার পর রক্ত না দেখলে পরে নাকি তিনি ঘুমাতেন না। এই তো শেখ হাসিনার ফ্যাসিবাদের একটি দৃষ্টান্ত। এরকম কত আছে। যেটা বলেছি যে 4 দলীয় জোটের ক্ষমতায় আছে 28শে অক্টোবর, পুলিশ কথা শুনল না, কারণ 4 দলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি। এসপি হবে ছাত্রলীগের লোক, ডিআইজি হবে আওয়ামী লীগের লোক, আপনার র্যাবের ডিজি হবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক, তাহলে সে থাকতে পারবে না, সে আওয়ামী লীগ করার পরও। এইভাবে তিনি প্রশাসন সাজিয়েছেন, এইভাবে নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করেছিল হিটলার আর মুসলিনরা, ঠিক একই কায়দায় তিনি করেছেন। এবং হাসিনা যেদিন ছেড়ে দিবেন, অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমার পুলিশ তো তারা তো প্রস্তুত আছে, আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না এই আন্দোলন দমাতে। অর্থাৎ যে শিশু বাচ্চারা, যে তরুণরা, কিশোররা রাস্তায় নেমেছে, তাদেরকে অবলীলায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। শেখ হাসিনার এই যে মনোভাব, এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন। তারা চেয়েছেন যে আরো রক্তপাত হোক। পুলিশের আইজি আজকে রাজসাক্ষী হয়েছেন বটে, কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি গুলি ছুড়বেন।